আমার সকালগুলো রোজ একটাই খবর নিয়ে আসতো, রিয়ালিটি রিমেইনস রিয়ালিটি, ট্রুথ অ্যান্ড ফিকশন ক্যান নেভার বি দ্য সেম। আরে ভাই, তুমি ঘরের ভাড়াটা কবে দিবে? তুমি খালি বারবার বলছো সামনের মাস সামনের মাস, এই করে তুমি 6 মাস কাটিয়ে দিচ্ছ। নাহলে আমি ঘরে তোমার জিনিসপত্র ফেলে দিব। আমার প্রকাশক টাকাটা দিলেই আমি আপনাকে টাকা তো রাখো তো, তুমি কিরকম লেখক, তোমার লেখাই বেরো না। হ্যাঁ, সামনের মাস সামনের মাস। কি পেয়েছো তুমি? দিয়ে দিব। হ্যাঁ, সবসময় খালি দিয়ে দিব। সামনের মাস সামনের মাস। হ্যাঁ, আর কি পেয়েছো? লেখালেখি কেমন চলছে? না না, কোনো ব্যাপার নয়। থ্যাংক ইউ। ওকে, বাই বাই। শহরে অনেকগুলো পোস্টার পড়েছিল, তখনও জানতাম না রোজ সকালে কলকাতায় আসতাম কোনো এডিটর কিংবা কোনো ডিরেক্টরের সঙ্গে দেখা করতে। আর তারপর কোনো একটা রাস্তার কোনো একটা মোড়ে বসে শুরু হতো আমার অপেক্ষা। এই আজ যেমন রাহুলদার জন্য অপেক্ষা করছিলাম। রাহুলদা, মনে আশা নিয়ে বসেছিলাম। রাহুলদা বলেছিল আমাকে একজন ডিরেক্টরের কাছে পাঠাবে, সে নাকি আমার গল্প নিয়ে ছবি বানাবে। কোনো এক নামী ডিরেক্টর। রাহুলদা একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেয়। 2 দিন পরে পরিচালকের বাড়িতে আমার হাজিরা দেওয়ার কথা ছিল। নির্দিষ্ট দিনে আমার স্বাভাবিক ছন্নছাড়া অবস্থায় সেই বিখ্যাত পরিচালকের বাড়িতে এসে হাজির হলাম। কি চাই? আমি কিছু কিনবো না। না না, আমি সেলসম্যান নই। আমাকে রাহুলদা পাঠিয়েছে গল্পের ব্যাপারে। ও আচ্ছা, ভেতরে এসো। আমার কাছে কেন? প্রকাশকরা কি আর গল্প নিচ্ছে না?
তা একরকম তাই। Are you Dr. Agwan? Yes? I'm so lucky to find you. I need a favor. Why not? Can we sit and talk in my car? Okay. Your car. এসো বসো। ভাবলাম আজকাল তো আবার অন্য ধরনের ছবি বানাবার চল, তো আপনি যদি সেরকম কিছু ভেবে থাকেন। আমি চিত্রনাট্যটাও একদম। হ্যাঁ দাঁড়াও, আগে গল্পটা বলো শুনি। ঠিক আছে, চা খাবে? জল খাবো। এই কে আছিস, ও একটু জল এনে দে। আর আজকাল বাংলা ছবি যা বাজার না, আর বলো না। কনসেপ্ট নেই, প্রডিউসার নেই, টাকা নেই, হিরো নেই, হিরোইন নেই, সেট নেই, আর সিঙ্গার নেই 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 নেই, কিছুই নেই। আমরা কি পানির জলে ভেসে এসেছি? হ্যাভ উই কাম ফ্লোটিং ইন দ্য ফ্লাড ওয়াটার্স? আই এম সরি। হ্যাঁ, আসলে আমার মতো দু একজন ডিরেক্টর আছে যারা ভালো ছবি বানায়, যদিও তাদের অবস্থা আরো খাস্তা। বলো, তোমার গল্পটা বলো। I have been in India for quite a few years now. Initially, I was a businessman, a very successful businessman. I used to make $1 million a year. Then I became a globetrotter. For me, from the very beginning, I do not remember since when India has been a grave point of interest. I always want to be here. Its rich cultural heritage has always inspired me. Though I should confess, I never thought of settling down in India. However, when I landed here, I felt like home. Everyone was so caring, got inspired by the ideologies of Mother Teresa, started a few missionaries out here, and guess what? I never returned. Rather, I couldn't. আমার এই গল্পটা মানুষের দৈনন্দিন জীবনের লড়াইয়ের গল্প। অ্যাকশন ফিল্মের প্লট, অ্যাকশন ছবির নাম, খেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দিলাম। কাকে? অ্যাকশন তো নেই, নায়কের দৈনন্দিন লড়াই। আমিও তো তাই বলছি, নায়ক হয়েছে দৈনন্দিন লড়াই করবে না? ও তুমি চিন্তা করো না। হাই অ্যাঙ্গেল থেকে হেলিকপ্টার শট। হিরো হিরোইন দৌড়চ্ছে, হিরোর চারপাশে 10-20টা বিকট বিকট দেখতে গুন্ডা ঘিরে ধরেছে। মার্শালা মেরে ফাটিয়ে দাও, মার্শালা এক ধরছে মেরে সব কটাকে ফাটিয়ে দেয়। দাও, তুমি চিন্তা করো না, তুমি আগে গল্পটা শোনাও। যদি ভালো লাগে মুম্বাই থেকে ফাইট মাস্টার আনাবো। কিন্তু এটা তো দৈনন্দিন লড়াইয়ের গল্প, এটা তো লড়াই নেই। হ্যাঁ, দৈনন্দিন লড়াই গল্প, লড়াই নেই। পচা ভাই চা দে। বাহ, নতুন ধরনের গল্প তো ভাই, শোনাও গল্পটা শুনি একটু। হ্যাঁ, যা বলছিলাম, আমার এই গল্পটা শুরু হচ্ছে একজন স্ট্রাগলিং লেখককে নিয়ে। লেখকটা সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছে এবং যেহেতু সে বাড়িওয়ালার টাকা দিতে পারে না, সেহেতু বাড়িওয়ালা তাকে গালাগালি করছে। That's good, Pete. You're a generous person. You have loved being in this country. Where's the problem? The problem is here. Keeps reminding me of my motherland. Asks me to go back. And I keep struggling inside. Because here there are so many people around me who miss me when I'm not around. And I want to be around. This has become a severe dilemma for me. Where to settle down? Then one day Sam told me about you. Do you remember Sam? Of course I do. He was addicted to drugs. I helped him during his rehab days. Right you are. Till date, never had the time to knock your door. Today I blowed it wide open. Wish you would have something to help me out. Wish granted.
হিরোইন কই? হিরোইন তো নেই, হিরো খেতেই পায় না, হিরোইন কোথায় পাবে বলুন? তোমার কি মাথা ব্যথা খারাপ আছে নাকি? তুমি সিনেমা দেখো না? আরে হিরোইন ছাড়া কোনো প্রডিউসার টাকা দেবে না, পুরো না গণেশ উঠে লাল বাতি হয়ে যাবে। এ ভাই, হিরোইন লাগবে। ও ঠিক আছে। So, what I understand, Pete, you have fallen in love with this country and this people, but you're also feeling nostalgic about your homeland. So, where to settle down is a problem, right? For a person with a golden heart like you, who can fall in love with a so-called alien country and its people, I don't think that one country can ever be your motherland. You don't believe in boundaries, right? তাহলে কেন? গল্প বলে যাও, আমি শুনছি। So the way I see it, Pete, this, my friend, is your motherland. In fact, if you ask me, I wouldn't want you to think the way the world is thinking today. I would rather want the whole world to think the way you are thinking. The way that simply doesn't believe in boundaries. One earth, just one earth, Pete's motherland. You're going perfect the way you are going. You don't have to settle down. You don't need any therapy. You are right. I will anyways never be able to settle down because I don't want to. I'm a globetrotter. Thank you for your help, Dr. Agwin. That's all right. Chocolate? You are a lifesaver. Munudo, chalo. খুব বোরিং ব্যাপার জানো, ভীষণ বোরিং। এই দিয়ে না প্রডিউসার পাবে না বস, এটা একটু ঘষতে হবে। আর মেইন জিনিস একটা প্যাকেজ চাই, প্যাকেজ, ফুল প্যাকেজ। আপনি বলুন না, আমি পাল্টে দেবো। হ্যাঁ বলুন। লিখে নাও, একটা রোমান্টিক সিন, অ্যাকশন, একটা মন্দিরের দৃশ্য, একটা 5-star হোটেলের সুইমিং পুলের দৃশ্য with a lot of bikini girls। ডিস্কো থেকে দৃশ্য, বলে বলে বুঝেছ? একটা কার অ্যাক্সিডেন্ট, একটা খুন, মৃত্যুর পাশে হিরোর কান্না। ব্যাস, আপাতত এই। ও হ্যাঁ, ছবিটার নামটাও পাল্টাবে, ধর্মের কল বাতাসে নড়ে। ছবির ক্যাপশন, মেশিনস অফ রিলিজন মুভস ইন দ্য উইন্ড। বুঝে গেছি। আজ তাহলে আমি আসি। নমস্কার। এই শোনো, যদি পারো ওটাকে একটা কমেডি ফর্মায় লেখো and try to make it a comedy. এই এটা অদেশ না? এই মনুদা, এক মিনিট দাঁড়াও তো। আরে এই অদৃশ, কিরে কেমন আছিস?
কিরে চিনতে পারলি না? আমি পথিক, ইংলিশ অনার্স, রবীন্দ্র ভারতী। পথিক তুই? আমি তো চিনতেই পারিনি। বাবা, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? তারপর কি খবর বলতো? একেবারে বেপাত্তা হয়ে গেলি। কেমন চলছে? কি করছিস আজকাল? ওই যা করছিলাম তাই, গল্প লিখছি। ও এখনো চলছে? কেউ ছাপছে টাপছে? আরে সেটাই তো সমস্যা। সমস্যা? লোকে হাসির গল্প চায়, লোককে মিথ্যে স্বপ্ন দেখানোর গল্প। হাসি কোথায় পাবো বলতো? বাস্তব জীবনে এত সমস্যা, ও আমার দ্বারা হবে না, আমি পারবো না। আমি রোজ যা দেখি তাই নিয়ে গল্প লিখি, আর তাই নিয়েই আমি গল্প লিখবো। হ্যাঁ নে চকলেট খা। আরে খা খা, যা চেহারা করেছিস, কাকিমা যে বাড়ি থেকে বের করে দেয়নি এই যথেষ্ট। কাকিমা যে মাছের ঝোল করতে মনে আছে? উফ, আর সে যে পায়েস রান্না করতে কখনো কখনো। মা নেই রে। আছিস কোথায়? দমদম ক্যান্টনমেন্টের কাছে একটা বস্তিতে, একটা বাড়ি ভাড়া করে। তোদের এসমালি বাড়িটা? সেই তোদের গ্রামের বাড়ি? কত লোকজন, হই হল্লা। আর সেই কার্তিকদার রান্না এখনো মুখে লেগে আছে মাইরি।